বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যারা লাইভটা দেখছো সবাইকে স্বাগতম। আর আজকের ক্লাসটা মূলত যারা বিবিএ সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিবে জানুয়ারিতে তাদের জন্যই। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা সাজেশন ক্লাস, সেটা হচ্ছে আমাদের বিজনেস ম্যাথমেটিক্স এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে যে সেট থিওরি। তো আমরা আজকে দেখব সেট থিওরিতে কি কি কোশ্চেন আসতে পারে, বিশেষ করে আমাদের থিওরি কোশ্চেন। এর পরবর্তীতে আমরা আরেকটা সাজেশন লিখিত আকারে পিডিএফ ফাইল দিব। যাদের সাজেশন প্রয়োজন হয় বা যারা স্পেশাল যে সাজেশন ক্লাসগুলো করতে চাও তারা নোট দিবা। তো আমরা শুরু করতেছি আমাদের সেট থিওরি। তো এই সেট থিওরিতে আজকে আমরা দেখব যে এখানে কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ এবং কোনগুলো পরীক্ষায় আসতে পারে বা কোনটা কত পার্সেন্ট ইম্পর্টেন্ট সেটা আমরা দেখব। এর পরবর্তীতে আমরা এই সেট থিওরি থেকে যে যে অঙ্কগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা নিয়মের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমরা সাজেশনগুলো দেব। তো সবাই একটু মনোযোগ দিবা। আমরা শুরু করতেছি। তো আজকে তোমাদের সাথে আমি আছি, আমি অলিউদ্দিন অর্থাৎ অলি স্যার। আমি একটা সরকারি কলেজের অ্যাকাউন্টিং লেকচারার এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের টিউটর, সাথে তোমাদের দীর্ঘদিন পর্যন্ত 2008 সাল থেকে এসএসসি থেকে এমবিএ পর্যন্ত শিক্ষার্থীদের মেন্টর এবং টিউটর হিসাবে কাজ করছি। তো এখানে দেখো আমি কিছু প্রশ্ন এখানে লিখে রাখছি, তোমরা একটু মনোযোগ দিতে পারো। আমরা এখানে সবগুলোই লিখলাম, তবে কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখব। প্রথমত সেট কাকে বলে, এই সেট কাকে বলে বা সেট থিওরির সংজ্ঞা। এই প্রশ্নটা মোটামুটি আমাদের প্রায় ডিপার্টমেন্টে আমাদের পরীক্ষা আসে, যেমন সেটা যে কোনো ডিপার্টমেন্টে এটা আমাদের কমন পড়ার সম্ভাবনা প্রায় 99%, মানে আসার সম্ভাবনা খুবই বেশি, প্রায় 99% অঙ্কটা আমাদের এই প্রশ্নটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে আছে তোমার এই যে বিশেষ করে এই সেটের বৈশিষ্ট্য এবং সেট উপস্থাপনের পদ্ধতি। তো এটাও মোটামুটি আমাদের গুরুত্বপূর্ণ, এটা প্রায় 95% এর মতো আমাদের গুরুত্বপূর্ণ, আর এটা 98% গুরুত্বপূর্ণ। মানে মোটামুটি আমরা যদি বলি তাহলে এই তিনটা প্রশ্নের ভিতরে আমাদের একটা প্রশ্ন অবশ্যই পরীক্ষা আসবে। তো ওইভাবে তোমরা প্রস্তুতিটা নিবা। এরপর হচ্ছে সমান সেট এবং সমতুল্য সেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা 99.99% ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই বেশি গুরুত্বপূর্ণ। সমান সেট এবং সমতুল্য সেটের মধ্যে যে পার্থক্যটা খুব বেশি পরীক্ষায় আসে, তোমরা একটু দেখবা এটা। এরপরে আছে আমাদের আরো কিছু পার্থক্য আছে। এই পার্থক্যগুলো যেমন আমি এখানে লিখে রাখছি, যেমন সেটের সংযোজন, তারপরে বিয়োজন, ফাঁকা সেট ও শূন্য সেট খুব বেশি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর হচ্ছে উপসেট এবং প্রকৃত উপসেট, সসীম সেট, ফাঁকা সেট ও সার্বিক সেট। এই যে আমরা যে পার্থক্যগুলো আমি মোটামুটি তোমাদেরকে এখানে দিছি, এগুলা অন এভারেজে আমাদের 90% ইম্পর্টেন্ট। এখন প্রশ্নটা হচ্ছে যে স্যার সবগুলোই তো বলতেছে, দেখো সেটের ক্ষেত্রে যে বিষয়টা সমস্যা সেটা হচ্ছে যে আমরা প্রশ্নটা আমাদের থিওরি প্রশ্নগুলো মোটামুটি কমন দেওয়া যায়, আর এগুলো এমন কঠিন কোনো প্রশ্ন না যে তোমাকে যে তুমি পড়লে পারবা না। আর বিষয়টা হচ্ছে যে তুমি পরীক্ষার হলে এমন ভাবে যাবা যাতে অন্তত যে কোনো অ্যাঙ্গেল থেকে কোশ্চেন করলে যাতে পারা যায়। সেজন্য আমি এখানে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো দিছি সবগুলাই শিখে ফেলার চেষ্টা করবা, শিখে ফেলবা। কারণ আমি আগেও বলছি, আবার আমার যারা অফলাইন বা অনলাইনে বেসে যারা আছে তোমাদেরকে আমি সবসময় বলি যে প্রশ্ন দেখো, প্রশ্নটা হচ্ছে যে তুমি যদি বিগত বছরের কোশ্চেন গুলার উপরে ভিত্তি করে বা তোমাদের ঐতিহাসিক কিছু বই আছে এই বইগুলোর উপরে ভিত্তি করে যদি তুমি পরীক্ষার হলে যাও, তাহলে এটা তোমার হয় তোমার কি হবে, হয় তোমার সবকিছু কমন পড়ে যাবে, আর না হলে কিছুই কমন পড়বে না। তো আমরা এমন ভাবে পরীক্ষার প্রিপারেশনটা নিব, এমন ভাবে প্রস্তুতিটা নিব যাতে অন্তত যে কোনো প্রশ্ন আসলে আমরা যাতে পারি। তো এখানে তাইলে আমরা প্রথম থেকে যদি দেখি, এখানে প্রথমত সেটের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং আমাদের সেট উপস্থাপনের পদ্ধতি, এই তিনটা প্রশ্ন অবশ্যই মুখস্থ করে ফেলবা। আর এখানে আমরা যে সেটের যে প্রকারভেদ গুলা বলছি
এই সেটের প্রকারভেদের ভিতরে মূলত আমাদের এখানে এই যে পাকা সেট এটা বেশি গুরুত্বপূর্ণ, আর সমান সেট এবং সমতুল্য সেট এই দুইটা প্রশ্ন আরো বেশি গুরুত্বপূর্ণ। আর লাস্টের দিকে আমাদের সসীম সেট এবং অসীম সেট, এই যে সসীম সেট এবং অসীম সেট, এই যে সসীম সেট এবং অসীম সেট, এটা আমাদের 98% ইম্পর্টেন্ট, কারণ এটা প্রায় পরীক্ষায় আসে, নাও আসতে পারে, এটা অনেকগুলো পরীক্ষায় আসছে। তো এই প্রশ্নগুলোর সাথে আমাদের অন্য যে প্রশ্নগুলো দিছি, এই যে ব্যান চিত্রের ক্ষেত্রে আমাদের প্রায় পরীক্ষা আসে একটু প্রশ্নগুলো আসবে তোমার সৃজনশীল টাইপের, মানে একটু যাতে নিজে থেকে লিখতে পারো এই টাইপের প্রশ্নগুলো আসে। তো এই টাইপের প্রশ্ন যদি তোমার পরীক্ষা আসে যে ব্যান চিত্রের মাধ্যমে সেটের ইউনিয়ন এবং ছেদন দেখা, মানে তোমাকে একটা ব্যান চিত্র অঙ্কন করতে হবে, যে ব্যান চিত্রের ভিতরে তোমার ইন্টারসেকশন এবং ইউনিয়নের মনে করো কাল্পনিক দুইটা সেট নিবা বা তিনটা সেট নিবা, দিয়ে তোমার এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করতে হবে। তো এই বিষয়টা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখবা। এই হচ্ছে যে আমাদের প্রথম দিকের। এরপরে আসো অপকৃত সেট এবং সেটের প্রতিসম। অপকৃত সেট এবং সেটের প্রতিসম, এটা যদি আমি বলি এটা আমাদের মোটামুটি 90% এর মতো ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই হচ্ছে যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়। তাহলে আমরা সেটের প্রকারভেদ কি কি দিছি, সমান সেট সমতুল্য সেটের মধ্যে পার্থক্য খুব বেশি ইম্পর্টেন্ট, সেটের সংযোজন ছেদন মোটামুটি ইম্পর্টেন্ট, তারপরে বিয়োজন সেট এবং পূরক সেটের মধ্যে পার্থক্য, ফাঁকা সেট শূন্য সেটের মধ্যে পার্থক্য, উপসেট এবং প্রকৃত উপসেটের মধ্যে পার্থক্য, সসীম সেট এবং অসীম সেটের মধ্যে পার্থক্য, ফাঁকা সেট এবং সার্বিক সেটের মধ্যে পার্থক্য, ব্যান চিত্রের মাধ্যমে সেটের ইউনিয়ন এবং ছেদন। আমার কাছে কেমন যেন মনে হচ্ছে এই প্রশ্নটা এবার আসতে পারে যে কোনো ডিপার্টমেন্টে, খুবই বেশি ইম্পর্টেন্ট। আর একটা বলছি আমি অপকৃত সেট এবং সেটের প্রতিসম। এই যে পার্থক্যগুলো দিলাম খুবই ভালো করে শিখবা, একটু গুছিয়ে লিখবা, অপ্রাসঙ্গিক কোনো কিছু পরীক্ষায় খাতায় লিখবা না, যতটুকু চাইছে ততটুকু লিখবা। অপ্রাসঙ্গিক কোনো কিছু লিখলে তোমার সময় নষ্ট, নাম্বারও পাবা না। সেক্ষেত্রে যতটুকু প্রশ্নে চাইছে, যতটুকু তোমাকে দিতে বলছে ঠিক ততটুকুই দিবা। অপ্রাসঙ্গিক বা তোমার যেটা গুরুত্বপূর্ণ নয়, যেটা দেওয়ার দরকার নাই, ওইরকম কোনো কিছুই কিন্তু এখানে কি করবা না, লিখবা না বা উল্লেখ করবা না। বারবার বলতেছি যা চাইবে পরীক্ষার হলে তাই লিখবা। এরপর হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। আমি যদি প্রশ্নকর্তার করার যদি থাকতো তাহলে আমি বলতাম যে এটা পরীক্ষা আসবে, এটা আসার সম্ভাবনা হচ্ছে 99.99%। এই দুইটা প্রমাণ খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যে কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে যদি গত বছর যদি না আসে, এবছর আসার সম্ভাবনা হচ্ছে 99.99%। আর এখানে দুইটা প্রমাণ আছে। এখানে প্রশ্নটা এভাবে আসতে পারে যে ডি মর্গানের সূত্র প্রমাণ করো, সেক্ষেত্রে তোমাকে দুইটাই প্রমাণ করতে হবে, অথবা যে কোনো একটা দিয়ে বলবে যে প্রমাণ করো। এখন এই প্রশ্নগুলো একটু ঘুরিয়ে আসতে পারে, এটা থেকে এটা আসার সম্ভাবনা বেশি। যে এখানে বলছে যে দুইটি সেটের মিলনের পূরক সেট তাদের পূরকের ছেদনের সমান, খুবই ইম্পর্টেন্ট। তোমার এটা না দিয়ে তোমার এটা দিতে পারে যে দুইটি সেটের মিলনের পূরক তাদের পূরকের ছেদনের সমান, খুবই ইম্পর্টেন্ট। অথবা এভাবেও দিতে পারে যে দুইটি সেট এ ও বি হলে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে খুবই বেশি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, খুবই দেখবা। আর দুই নাম্বার প্রশ্নটা বলতে পারে দুইটি সেটের ছেদনের পূরক তাদের পূরকের সংযোজনের সমান। তাহলে এই যে দুইটা প্রশ্ন, তাহলে আমি আবার বলতেছি এটা হচ্ছে যে আসার সম্ভাবনা হচ্ছে 99.99%। আর একটা বিষয় হচ্ছে যে সেটটা হচ্ছে যে আমাদের মূলত সহজ অধ্যায়গুলোর মধ্যে একটা, প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন আসে, এবারও আসবে। ওকে, এরপর হচ্ছে দুটি সেটের, তাহলে এই ডি মর্গানের প্রমাণটা অবশ্যই তোমরা শিখে ফেলবা, খুব বেশি ইম্পর্টেন্ট। এরপরে আছে আমাদের এখানে বন্টন সূত্র। তো বন্টন সূত্রটাও তোমাদের মোটামুটি আমাদের 92% এর মতো ইম্পর্টেন্ট আসতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের দুইটা বন্টন সূত্র আছে, একটা হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, অথবা আরেকটা আছে তোমার এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এই প্রশ্নগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাই মোটামুটি তোমরা যদি এই প্রশ্নগুলো যদি পড়ে ফেলতে পারো, তোমার বি পার্ট বা সি পার্ট অথবা ব্রিফ কোশ্চেনে আমাদের যে কোনো প্রশ্ন যদি আসে পরীক্ষা ইনশাআল্লাহ পারার কথা পারবা তোমরা। তো তোমাদেরকে অনুরোধ করব একটু মনোযোগ সহকারে
একটু মনোযোগ সহকারে একটু ভালো করে পড়বা, কোনো কিছু বাদ রাখবা না। তাহলে এই প্রশ্নগুলো, এই সেট থিওরির যে সাজেশনটা আছে, এই সাজেশনটা তোমরা ফলো করে আজকে মনে করো এই আগামী এক সপ্তাহের মধ্যে এগুলা একটু শেষ করে ফেলবা। আমরা এর পরবর্তীতে আমরা এখানে যে ম্যাথের অঙ্ক যেগুলো আছে বা যেগুলো আমাদের করতে হবে বা যে টাইপের প্রশ্ন পরীক্ষাগুলো আসে, এগুলো আমরা পরবর্তীতে আমরা ক্লাস ওয়াইজ চেষ্টা করব, শেষ করব। আর আমাদের এইগুলার যে সেট থিওরির অথবা বিজনেস ম্যাথের হোল বিজনেস ম্যাথের আমাদের যে সাজেশনটা আমরা ইনশাআল্লাহ পিডিএফ আকারে রেডি হচ্ছে, আমরা দিয়ে দেব 2-1 দিনের মধ্যে। এটা যারা নিতে চাও বা যারা সাজেশন ক্লাসগুলো করতে চাও তারা এখানে যোগাযোগ করবা। এখানে আমার নাম্বার দেওয়া আছে 0168, এই নম্বরে যোগাযোগ করবা। আর পরবর্তী থেকে আমরা ইনশাআল্লাহ ওই যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো চ্যাপ্টার অনুযায়ী করব, তোমাদেরকে দিব। তোমরা সবাই একটু আশা করি শেষ করে ফেলবা। আর পরবর্তীতে আমরা যদি কোনো সাজেশনের প্রয়োজন হয় সেটা আমরা দেখব। তাহলে আমাদের আজকের এই সেট থিওরি সাজেশন ক্লাসটা এতটুকুই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।